আমরা এখানে শরণাপন্ন হয়েছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে এই যে আমাদের লসটা হচ্ছে, এই লসটা আমরা কিভাবে পূরণ করব, এবং ভোক্তা অধিকারের যে আইন আছে যে সরকারের নিয়মের রেটের বাইরে আমরা 1 টাকা অতিরিক্ত চাইতে পারবো। এই ক্ষেত্রে আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আইনকে অবিকরেই আমরা এই আগামীকালকে থেকে চিন্তা করতেছি যে আমরা এই নাটোর জেলা এলপিজিতে আমরা সেন্টার বন্ধ রাখবো অনির্দিষ্ট কালের জন্য, যতদিন বলতো এটার একটা সমাধান না। আপনারা জানেন যে আজকে বিকেলে পূর্ব নির্ধারিত সরকারের এলপিজি যে রেটটা ঘোষণা হয়েছে, সেই রেটটা আপনারা সবাই জানেন, যেটা গণমাধ্যমে প্রচার করা হয়েছে 1306 টাকা। তো আমাদের আজকের এই সম্মেলনের মেন বিষয়বস্তু হচ্ছে যে 1306 টাকা যে সরকার এটা ঘোষণা করলো, অথচ আমরা কোম্পানি থেকে কিনতেছি অনেক বেশি টাকা, যেটা রেট সাধারণত যে পড়তেছে আমাদের কেনা করতেছে কোম্পানি থেকে 1305 টাকা। 1305 টাকা আমরা ব্যাংকে জমা দিচ্ছি। তো সেখান থেকে আমাদেরকে কোম্পানি 18 টাকা থেকে 20 টাকা কিংবা 25 টাকা বিভিন্ন কোম্পানি ভেদে এখানে হচ্ছে আমাদেরকে তারা ব্যাগ দিচ্ছে। আলটিমেটলি এটার পরে আমাদের মালটা আনতে হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন একটা কস্ট আছে। সেই কস্টটা যখন আমরা যোগ করতেছি তখন আমাদের এই রেটটা পড়ে যাচ্ছে 1317 টাকা। তো 1317 টাকা যদি আমাদের কেনাই পড়ে তাহলে এর সাথে আমাদের খরচ আছে। এবং আপনারা জানেন বিভিন্ন হাট বাজারে যে চাঁদা আছে, এটা গাড়ি যখন মার্কেটে যায় তখন তাদের সেই চাঁদা বাজারে দিতে হয়। এমতো অবস্থায় সেগুলো যোগ করলে এই রেটটা চলে যায় আলটিমেটলি 30 টাকা, বিভিন্ন খরচ আরো আনুষঙ্গিক যোগ করলে। তো সেই ক্ষেত্রে যদি 1330 টাকায় আমাদের কেনাই হয় আর 1306 টাকা যদি বিক্রি রেট হয়, তাহলে তো আমাদের কেনা এবং বিক্রির মধ্যে একটা হিউজ গ্যাপ চলে আসলো, প্রফিট মার্জিন তো দূরের কথা। তো এমতো অবস্থায় আমরা এখানে শরণাপন্ন হয়েছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে এই যে আমাদের লসটা হচ্ছে, এই লসটা আমরা কিভাবে পূরণ করব, এবং ভোক্তা অধিকারের যে আইন আছে যে সরকারের নিয়মের রেটের বাইরে আমরা 1 টাকা অতিরিক্ত চাইতে পারবো। এই ক্ষেত্রে আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আইনকে অবিকরেই আমরা এই আগামীকালকে থেকে চিন্তা করতেছি যে আমরা এই নাটোর জেলা এলপিজিতে আমরা সেন্টার বন্ধ রাখবো অনির্দিষ্ট কালের জন্য, যতদিন বলতো এটার একটা সমাধান না। এবং আমরা আশা করতেছি সংশ্লিষ্ট প্রশাসন আমাদেরকে একটু সহযোগিতা করবে, যাতে আমরা একটা নির্দিষ্ট রেটে মালটা বিক্রি করতে পারি এবং একটা নির্দিষ্ট পরিমাণে একটা প্রফিট মার্জিন আমরা করতে পারি। সেটা কম হোক, আমাদের কোনো সমস্যা নেই, যাতে আমরা লস না খাই। কারণ একটা সময় এই সারাটা মাস আমরা যখন লস করে বিক্রি করবো, দিনের শেষে আমাদের ব্যাংক লোন আছে, স্টাফদের বেতন আছে, আমরা তো একটা সময় একদম দেউলিয়া হয়ে যাবো। তো এর দায়ভার তো তখন কেউ নিবে না। তো আলটিমেটলি বাজারে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অনেক অসাধু ব্যবসায়িক আছে, অনেক অসাধু রিটেলার আছে, তারা দেখা যাচ্ছে যে এই সুযোগটা কাজে লাগায় একটা গ্যাসে 200, 300, 400 টাকা প্রফিট করতে পারে। তো যাতে তারা করতে না পারে সেই ক্ষেত্রে আমরা সবাইকে অবহিত করার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় আমরা এটা ঘোষণা দিচ্ছি যে সুনির্দিষ্ট কারণের জন্য আমরা এটা বন্ধ রাখতেছি। গোটা জেলা না কত টাকা হলে আপনাদের লাভ হবে মোটামুটি? আপনারা যেহেতু সরকার 1305 টাকা দাম বেঁধে দিয়েছে, তাহলে কত টাকা আপনাদের দাবি যে এত টাকা হলে আপনাদের লাভ হবে? আমাদের সর্বোচ্চ, আমরা একটা এলপিজি গ্যাসে সর্বোচ্চ লাভ করি 10 থেকে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা, সর্বোচ্চ 20 টাকা। যেমন আপনারা সবাই জানেন বর্তমান বাজারে কিন্তু এক রেটে বিক্রি করা যায়, আর শুধু 20 টাকাও একটা প্রফিট মার্জিন ধরে অনেক বড় বড় রিটেলার আছে, তাদেরকে 10 টাকা ছাড়তে হয়। ইন দ্যাট সিচুয়েশনে আমাদের লাভ থাকে 10 টাকা।